আমাদের বাস্তুর দোষ নানা রকমভাবে আমাদের প্রবলেমে ফেলে দেয়। কারোর ক্ষেত্রে দেখা যায় শারীরিক জায়গায় প্রবলেম, কারোর আর্থিক জায়গায় প্রবলেম, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িয়ে দেয়, মিলমিশ থাকে না। দেখুন, এই বাস্তুদোষ নানা রকম কারণে হতে পারে। এক, কনস্ট্রাকশনের জন্য, ভুল দিকে ভুল জিনিস তৈরি হওয়ার জন্য, এগুলো নিয়ে বারবার আমি বলেছি। এছাড়া বাইরে থেকে কোনো কিছু ক্রিয়া করেও আপনার বাস্তুকে ক্ষতি করতে পারে। আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে আপনার নিজের কিছু কুঅভ্যাস বা বদ অভ্যাস, যেগুলো আপনি প্রতিনিয়ত করে চলেছেন, যার কারণে কিন্তু আপনার বাস্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে সেটা নিয়েই বলবো যে আপনার কি কি কৃতকর্ম বা আচার আচরণ যেগুলো করছেন, যেগুলো আপনার বাস্তুকে কিন্তু দোষ তৈরি করে দিচ্ছে বা বাস্তুর ক্ষতি করছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আপনি বাড়িতে এই কাজগুলো যদি করেন, তাহলে আজ থেকেই বন্ধ করুন। কি কি কাজ? যদি আপনার বাড়িতে কেউ বিছানার ওপর খাবার দাবার খায়, একদমই চলবে না। এতে কিন্তু বাস্তুর নেগেটিভিটি তৈরি হয়। এবার বলতে পারেন যে হসপিটালে যখন আছে তখন তো পেশেন্ট বিছানার মধ্যেই বসে খাচ্ছে। দেখুন, সে কিন্তু অসুস্থ হয়ে সেখানে গেছে, সেখানে গিয়ে সে সুস্থ হচ্ছে, সেই কারণে ওখানে বসে করছে, এবং তার জন্য কিন্তু তার যথেষ্ট আর্থিক জায়গাও নষ্ট হচ্ছে বা অর্থ ব্যয় হচ্ছে, এবং তার পরিবারের পরিজনকেও কিন্তু সেখানে ভুগতে হচ্ছে। এমন নয় যে সে ভালো আছে, তাহলে সেই জায়গায় আছে মানে তার অর্থ ব্যয় করাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ দিক অবশ্যই। তাহলে এই যুক্তিতর্কে যাবেন না। তাহলে বিছানায় বসে খাওয়া দাওয়াটা আজ থেকেই বন্ধ করবেন। দ্বিতীয় কাজ, টয়লেট যদি ইউজ করেন, টয়লেট ইউজ করার পরে টয়লেটের দরজা অবশ্যই বন্ধ রাখুন। এই দরজা কখনো খুলে রাখবেন না। অনেকেই কি হয়, দরজা খোলা থাকে, এতেও কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি তৈরি হয়। তাতে কিন্তু টয়লেটের দরজা বন্ধ রাখতে হবে। রান্নাঘর যদি অগোছালো রাখেন, ওভেন টোভেন যদি পরিষ্কার না করেন, ধরুন রান্নাবান্না করলেন, খাওয়া দাওয়া করলেন, রাতে এমনি নর্মাল শুয়ে গেলেন, আপনি বাসনপত্র হয়তো পরের দিন কেউ এসে ধোবে করে তার জন্য রাখছেন, ঠিক আছে, আলাদা করে রেখে দিন। কিন্তু যে জায়গায় রান্না হচ্ছে, ওভেন টোভেন, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে শুতে যাবেন। না হলে কিন্তু আপনার আর্থিক জায়গার প্রবলেম কিন্তু দেখা দেবে, বাস্তুর ক্ষতি হবে সেখান থেকে। তারপরে কি দেখা যায়, ধরুন আপনি জামা কাপড় কেচেছেন, বিশেষ করে গামছার ক্ষেত্রে যেটা বেশি প্রবলেম দেখা যায়, যে গামছা শুকোতে দেওয়ার সময় ঠিকমতো জল নিগড়ে না নিলে দেখা যায় জল পড়তে থাকে। তাহলে এই যে জলের ড্রপ যেটা পড়ে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এতে কিন্তু আপনার বাড়ির দেনা এবং লোন, এতে কিন্তু আপনি জর্জরিত হয়ে যাবেন। এটা কিন্তু কোনোদিনই শোধ করতে পারবেন না বা মিটবে না। এই প্রবলেম কিন্তু সারা জীবন চলতে থাকবে। এই জিনিসটা যেন না হয়, এটা কিন্তু খেয়াল রাখুন। বাড়িতে রান্নাঘরের মধ্যে খাওয়া দাওয়া যদি করেন, এটাও কিন্তু করা যাবে না। রান্নাঘরের মধ্যে খাওয়া দাওয়া করা যাবে না, সেটা একটা আলাদা জায়গা রাখুন, যেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। রান্নাঘরের ভেতরেই খাওয়া দাওয়া একদমই বর্জন করুন। এই কিছু জিনিস কিন্তু আপনারা একটু মেনে চলুন, তাতে কিন্তু আপনার বাস্তু ভালো থাকবে এবং আপনি নিজের বাস্তুকে পজিটিভ এনার্জি কিন্তু বাড়াতে পারবেন এইভাবে। তাহলে এইগুলো করে রাখুন, তাহলে বাস্তুর দোষ কম থাকবে। নমস্কার।